কমিশনগুলো যে গঠন, আপনি কমিশনগুলোর গঠনের মধ্যে দেখবেন অনেক লোক ছিল যারা ফেসিবাদী আমলে সুবিধা নিয়েছে, তাদের মধ্যে নানান আমরা যদি পদ্ধতিটা মানে অস্বীকার করে শুধুমাত্র ইভেন আপনি গণভোটের ক্ষেত্রে আমি একটু আগে আপনি যেটা বললাম যে জুনাইদ সালাতকে কিন্তু ঐক্যমত্য কমিশন গণভোটে অন করে নাই চান, সেজন্য আপনি বললেন আমাকে উচ্চকক্ষ দিতে হবে, আমাকে আনুপাতিক নির্বাচন দিতে হবে। অথচ আপনি দেখেন আমি আপনাকে উদাহরণ দিতে পারি, পাকিস্তান উচ্চকক্ষ আছে, আনুপাতিক নির্বাচন আছে। বিরতির পর আবার ফিরলাম এখন প্রকাশ্যে কাজী মোহাম্মদ মাহবুব রহমান, আপনার কাছে জানতে চাই মানে বিএনপি কি সংস্কার থেকে বারবার সরতে চাচ্ছে? সংশোধনী কমিটির কথা বলে সংস্কারে তারা কেন থাকতে চাচ্ছে না? আপনি তো সংস্কার শব্দটা কিন্তু আসলে একটা ইম্পোজিশন, ঐক্যমত্য কমিশন একটা শব্দটাকে আরোপ করেছে পুরো জাতির কাছে। এবং আপনি যদি পুরো প্রক্রিয়াটা দেখেন, আমি কয়েকবার এই কথাটা আপনাদের এখানে বলা হয়নি, সেটা হলো যে আপনি দেখেন ঐক্যমত্য কমিশনে কিন্তু 30টা ভোটের মধ্যে মানে যেভাবে টিক দিয়েছে, এর মধ্যে কিন্তু একটা ভোট হলো বিএনপির। অথচ বিএনপির যে রাজনৈতিক অবস্থান, মানে তার মানে লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক, সেও মানে তার পক্ষ হয়ে এক ভোট দিতে পারে একটা ইস্যুতে, আবার যার 700, 800, 1000 সমর্থক বা 5000 সমর্থক সে এক ভোট দিতে পারে। এই প্রক্রিয়াটা পদ্ধতিগতভাবে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে ঐক্যমত্য কমিশন এগিয়েছে, এই প্রক্রিয়াটা ঠিক ছিল না। এবং ঐক্যমত্য কমিশনগুলো যে গঠন, আপনি কমিশনগুলোর গঠনের মধ্যে দেখবেন অনেক লোক ছিল যারা ফেসিবাদী আমলে সুবিধা নিয়েছে, তাদের মধ্যে নানান ধরনের লোকজন চলে এসেছিল। এবং কোন ক্রাইটেরিয়াতে যদি তাও অ্যাকসেপ্ট করি, কোন ক্রাইটেরিয়াতে তারা কমিশনের লোক হয়েছে সেটাও কিন্তু আমাদের কাছে ওপেন ছিল না। মানে কেন তাদেরকে নিয়োগ দেবে, এরকম একটা কঠিন এমন একটা জাতীয় সিদ্ধান্ত আমরা নিব, সেই সিদ্ধান্তে নেওয়ার ক্ষেত্রে ঐক্যমত্য কমিশনে বা বিভিন্ন সংস্কার কমিশনে কারা বসবে, কেন বসবে, এই জাস্টিফিকেশন কিন্তু ওপেন ছিল না। তা আপনি প্রক্রিয়া, আমি বলছি পুরো পদ্ধতিগত ব্যাপারে এটার প্রবলেম ছিল, সেই জায়গা থেকে এখন ডিবেটটা তৈরি হচ্ছে। আমরা যদি পদ্ধতিটা মানে অস্বীকার করে শুধুমাত্র ইভেন আপনি গণভোটের ক্ষেত্রে আমি একটু আগে আপনি যেটা বললাম যে জুনাইদ সালাতকে কিন্তু ঐক্যমত্য কমিশন গণভোটে অন করে নাই, তো আপনি পুরো প্রসেসটাতে দিয়ে ডিজাইন করে যাচ্ছেন। এখন স্যার একটু প্রশ্ন যুক্ত করে দিন, সেটা হচ্ছে এখন সংসদে যে বিতর্কটা হচ্ছে এই সংস্কার না সংশোধন, এই মানুষগুলোই তো আবার এই কমিটিতে যাবে, তখন কি সমাধান আসবে নাকি আলাপ তো খুবই ভালো জিনিস। সবসময় আপনি যদি আলোচনায় বসেন, আলোচনার টেবিলে তো আমরা একটা জায়গায় যেতে পারি, অলরেডি আমরা অনেক জায়গায় গিয়েছি না, যদিও এগুলো মানে আপনি যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছেন ঐক্যমত্য কমিশনে, সেই প্রক্রিয়াটা ঐক্যমত্য কমিশন রাখে নাই, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু ডিবেট কম ছিল। আপনি একটা জিনিস দেখেন, দ্বাদশ সংশোধনের সময় আমরা ওটা কিন্তু মৌলিক স্ট্রাকচার পরিবর্তন করছি, তখন কিন্তু আমরা সংশোধনী বলতে পারছি। এবং দ্বাদশ সংশোধনের সময় কিন্তু রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে কাজটা করেছি। তখন তো আমরা বলি নাই যে মানে আমাদের এরকম একটা ঐক্যমত্য কমিশন লাগবে, তখন তো আমাদের নন পার্টিজান এরকম কোনো সিভিল ঐক্যমত্য কমিশন ছিল না রাজনৈতিক দল। কিন্তু রাজনৈতিক দলগুলো তার মৌলিক কথাটা কিন্তু রাখছে, অন্যান্য অনেকগুলো ছিল যেগুলো শেষ হয়নি, সমাধান হয়নি, কিন্তু দ্বাদশ সংশোধনের যে মৌলিক জায়গাটা কিন্তু রাজনৈতিক দল একমত হয়েছে এবং সংশোধনী করেছে। তো আমরা এইবার করেছি কি, আমাদের ঐক্যমত্য কমিশন বেশি উচ্চাবিলাস করতে গিয়ে রাজনৈতিক দলগুলোর উপরে আস্থা হারিয়ে ফেলেছে। আস্থা হারিয়ে ফেলে নিজেরা মানে একটা আমি বলবো একটা ইম্পোজ সংস্কার আরোপ করেছে, একটা মানে আরোপণ, মানে আপনার মতো করে বাংলাদেশকে ভালো করতে চান, কি করতে চান, সেজন্য আপনি বললেন আমাকে উচ্চকক্ষ দিতে হবে, আমাকে আনুপাতিক নির্বাচন দিতে হবে। অথচ আপনি দেখেন আমি আপনাকে উদাহরণ দিতে পারি, পাকিস্তান উচ্চকক্ষ আছে, আনুপাতিক নির্বাচন আছে, কিন্তু সেখানে ফেসিবাদী শাসন আছে এবং সেখানে কিন্তু কর্তৃত্ববাদের টপ লেভেলে মানে ডেমোক্রেসি ইন্ডেক্সে। আপনি শ্রীলঙ্কা কিন্তু উচ্চকক্ষ করে এটা অ্যাভয়েড করেছে, তারা বাদ দিয়েছে, এবং আনুপাতিক নির্বাচন আছে। আপনি সেখানে কিন্তু বিপ্লব হয়েছে, ফেসিবাদ আসছে। আপনি নেপালে যান, সেখানেও কিন্তু বিপ্লব হয়েছে কয়েকদিন আগে। তো আপনি যে দেখতে পাচ্ছেন এই যে বিপ্লব আনুপাতিক নির্বাচন, আমি দুইটা উদাহরণ দিলাম, আনুপাতিক নির্বাচন উচ্চকক্ষ করে কিন্তু কেউ মুক্তি পায় না, সুশাসন আছে নেই। তো বাংলাদেশে আপনি যে সংস্কার বিষয়গুলো সামনে নিয়ে আসলেন, এগুলো যে আমাদের সুশাসন নিশ্চিত করবে, আমাদেরকে ফেসিবাদ থেকে মুক্ত করবে, এর প্রমাণটা কোথা থেকে আসলো? আমি তো মনে করি ঐক্যমত্য কমিশন একটা প্যাকেজ আমাদের উপর আরোপ করে দিল। তো সেই জায়গাতে কিন্তু আপনাকে আলাপটা করতে হবে। আপনি যদি আলাপ করেন যে আমি মানি না কেন, সে মানে না কেন, সেই আলাপ করলে কিন্তু হবে না। আলাপ করতে হবে জাতির জন্য এই আলাপ প্রয়োজন আছে কিনা, সেখানে কেউ কথা বলছি না। রাজা কি ভাই, মানে এক পক্ষ সংস্কার এক পক্ষ সংশোধনীতে আটকে থাকলে তো সমাধান আসবে না।